রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পেয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। আপনারা শুনবেন তৃতীয় পর্ব, বনপর্ব। বনপর্বের আজকের কাহিনী, আকাশবাণী শ্রবণে শ্রীবৎস রাজার খেদোক্তি। শুনতে থাকুন মহাভারত। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। শুনতে থাকুন মহাভারত পাঠ। শুনিয়া আকাশবাণী শনির ভারতী, ডাকিয়া বলিল রাজা চিন্তা দেবীর প্রতি। যতক কহিল শনি প্রত্যক্ষ যে হইল, রাজ্য নাশ বনবাস সর্বনাশ যে কইল। বিবাদ করিয়া যদি দোহে না আসিবে, তবে কেন চিন্তা দেবী এমত হইবে। আমারও কুদিন হলো বিবিধ ঘটনা, নইলে কেন দ্বন্দ্ব করি আসিবে দুজনা। ভাবিয়া চিন্তিতা দেবী দেবী কি হইবে আর, নিজ কর্মার্জিত পাপ হয় ভঞ্জিবার। কারণ করুণ কর্তা দেব গদাধর, আমারও একান্ত ভার তাহার উপর। ধর্মে বিরচিত ধর্ম বিচলিত মনে নহে তো আমার, নিজ কর্মে দুঃখ পাই কি দোষ তাহার। চিন্তাযুক্ত হয়ে রাজা বঞ্চেন কানন, ফলমূল আহারেতে করেন যাপন। ধর্ম চিন্তা করে রাজা স্মর বিধাতার, এই রূপে পঞ্চবর্ষ নানা দুঃখ পায়। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পূর্ণবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন আকাশবাণী শ্রবণে শ্রীবৎস রাজার খেদোক্তি। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। আপনারা শুনছেন মহাভারত। মহাভারতের আজকের পর্বে, আজকের কাহিনীতে আপনারা শুনবেন শ্রীবৎস রাজার কাঠুরিয়া আলোয় স্থিতি। শ্রীবৎস রাজার কাঠুরিয়া আলোয় স্থিতির কাহিনী। শুনতে থাকুন মহাভারত। শুনো শুনো ধর্মরাজ অপূর্ব কথন, শুনো শুনো ধর্মরাজ অপূর্ব কথন। কাননে বঞ্চনে চেতা শ্রীবৎস চেয়ে রাজন, পূর্বমত ফলমূল না মেলে তথায়। কানন ত্যাজিয়া রাজা নগরেতে যায়, নগর উত্তর ভাগে ধনির বসতি। তথায় বসতি মোর না হয় যে সঙ্গতি। দুঃখী হয়ে ধনাঢ্যের নিকটে না যাবে, দরিদ্র দেখিয়া মোরে অবজ্ঞা যে করিবে। দুঃখী সমাজে থাকি কটাইবে কাল, পাছে লোকে ঘৃণা করে এ বড় যে জঞ্জাল। এত বলি দক্ষিণেতে প্রবেশিল রায়,
শত শত ঘর তথা কাঠুরিয়া রয়। রাজা রানী তথাকারে হয় উপনীত, রাজা রানী তথাকারে হয় উপনীত। দেখিয়া সম্ভ্রমে তারা জিজ্ঞাসা তরিত, কহ তুমি কে বা হও, কহ তুমি কে বা হও, কোথায় বসতি? কি হেতু আসিল দোহে, কহ শীঘ্র গতি। শুনিয়া সবার বাক্য কহে নৃপবর, মোর সম দুঃখ নাহি পৃথিবীর ভিতর। বহু দুঃখ পেয়ে আমি আইসুনি হেতায়, তোমরা তোমরা করিলে কৃপা তবে দুঃখ চেয়ে যাই। আশ্বাস করিয়া তারা কইল অঙ্গীকার, করিব তোমার হিত প্রতিজ্ঞা চেয়ে সবার। মোরা কাঠুরিয়া জাতি, মোরা কাঠুরিয়ার জাতি, কাষ্ঠ বেচি কিনি, নিত্য আনি নিত্য খাই, দুঃখ দুঃখ নাহি জানি। সঙ্গে থাকি কাষ্ঠ বেচি প্রত্যহ আনিবে, এই কর্মে নিযুক্ত হলে দুঃখ না রচিবে। শুনিয়া আনন্দিত হন শ্রীবৎস রাজন, ভালো ভালো এই কর্ম করিব যে এখন। হেনমতে কাঠুরিয়া ঘরে 2 জন, রহিল গোপনে রাজা নিরানন্দ মন। কাঠুরিয়াগণ ভার্যা যতেক আছিল, চিন্তায় সৌজন্য হেরি সবেহি বশ হল। নানা ধর্ম নানা কর্ম করানো শ্রবণ, শুনিয়া সন্তুষ্ট হল সবকার মন। সভা সঙ্গে সখী ভাবে আছে রাজ ও রানী, শিষ্টালাপে থাকে সদা দিবস রজনী। প্রভাতে কাঠুরিয়ার গণ চলিল কাননে, রাজারে ডাকিল সবে এসো যাই ও বন। শুনিয়া চলেন রাজা সবারও সংহতি, ঘোরে বনে প্রবেশ করিল যে শীঘ্র গতি। কাঠুরিয়াগণ কাষ্ঠ ভাঙিল অনেক, বড় বড় বোঝা সবে বান্ধিল যতেক। ফল মূল পত্র পুষ্প নীল সর্বজনে, আমি কি লইল চিত্তে চিন্তিত রাজন। নিন্দিত না হয় কর্ম ক্লেশ না সহিব, অথচ আপন কর্ম সবারে প্রকারে সাধিব। চিনিয়া লইল রাজা চন্দনের সার, কাঠুরিয়া সঙ্গে সঙ্গে চলিল যে বাজারে ফেলিয়া বোঝা কাঠুরিয়ার কুল। গৃহে লোক আসি সবে করি নিল মূল। কেহ পায় 4 পণ, কেহ 8 পণ, কেহ বা বেচিয়া কেনে খাদ্য প্রয়োজন। চন্দনের কাষ্ঠ লয়ে শ্রীবৎসর রাজন, বেচিবারে যায় তবে বণিক সদন। দিব্য চন্দনের সার পেয়ে সদাগর, করিয়া উচিত মূল্য দিলে কো সত্তর। টঙ্কা 2-4 রাজা বেচিল পইল, অপূর্ব বিচিত্র
পবিত্র দ্রব্য কিনিয়া যে লইল। ঘৃত তৈল ঢালি ঢালি ডালি লবণ সৈন্ধ, মশলা মৃষ্টান্ন দধি কিনিলেন যে সব, শাক সুপ তরকারি যতেক পাইল, ভালো মৎস্য রাংশ ভালো মৎস্যর মাংস চার যত্ন করি নিল। কিনিয়া অশেষ দ্রব্য লয়ে নরপ্রতি ফেনিয়া, অশেষ দ্রব্য লয়ে নরপতি গৃহেতে আনিয়া দিল যথা চিন্তা সতী। রানী প্রতি কহে রাজা বিনয় বচন, কাঠুরিয়ার বন্ধু কর নিমন্ত্রণ। শুনিয়া সন্তুষ্ট হইল চিন্তা মহারানী, বিচিত্র বিপাক পাক করিল তখন। লক্ষ্মী অংশে জন্ম তার লক্ষ্মী স্বরূপিণী, চক্ষুর নিমিষে পাক হইল চিন্তারানী। স্নান দান করি রাজা আসিয়া সত্তর, দেখিল সকল পাক হয়েছে সুন্দর। রানী বলে সপকারে ডাকহ রাজন, সকল রন্ধন হইল করাহ ভোজন। এত শুনি নরপতি ডাকে সবাকারে, আনন্দিত হয়ে সবে এলো ভঞ্জি বাড়ি। একত্র হইয়া সব কাঠুরিয়াগণ ভোজনে বসিল সবে অতি হৃষ্ট মন। রানী আনে অন্ন নৃপ করেন যে বন্টন। তৃপ্তিতে লাগিল সবে করিতেছে ভোজন, সুধাসম অন্ন পাক খায় সর্বজন। ধন্য ধন্য ধনী হলো কাঠুরিয়ার ভবন। শ্রদ্ধা পুরস্কারের সবে বিদায় করিয়া, পশ্চাতে ভঞ্চিল রাজা হৃষ্ট মন হইয়া। এইরূপে কতদিন বঞ্চিল তথায়, একদিন শুনি যুধিষ্ঠির মহাশয়, বাণিজ্য করিতে এক সদাগর যে যায়, চাপাইয়া তরি সাধু সেইখানে যে রয়। আকস্মাৎ তার ডিঙি চড়াতে লাগিল, হায় হায় করি কান্দে, কি হলো। হেনকালে শুনি রাজা এক দৈবের যে ঘটন, গণক হইয়া শুনি আইল তখন। হস্তে লাঠি কান্দে পুঁথি গ্রহচার্য লইয়া, সাধুর মঙ্গল কথা কহিল আসিয়া। শুনি মহারাজ তুমি স্থির করি মন, তোমার তরণী বদ্ধ হইল সে কারণ। তব নারী নবগ্রহ করেন যে অর্জন, অবজ্ঞা করিয়া তুমি আইলে যে পাঠন। সেই হেতু তব তরি হইল যে হেনরূপ। কহিন যতক কথা জানিবে যে স্বরূপ। মহারাজ কহে কথা করিয়া প্রণতি, অমৃত অধিক শুনি তোমারও চেয়ে
ভারতী। ব্রাহ্মণ বলেন, শোনো আমারও বচন। ব্রাহ্মণ তখন বলেন, শোনো আমারও বচন। যে মতে তোমার তরি চলিব এখন, ওই গ্রামবাসী কাঠুরিয়া যতজন নিমন্ত্রণ করি আনো তার ভাজ্যাগণ। সকলে আসিয়া তারা ধরিবে কটরি। তার মধ্য পতিব্রতা আছে যে এক নারী। সেই আসি যেই ক্ষণে ছুঁইবে তরুণী, কহিন স্বরূপ কথা ভাসিবেছে তখনই। শুনি আনন্দিত হইল সেই মহাজন, এই কথা কহিয়া শনি করিল তখন গমন। শুনিয়া উপায় সাধু চিন্তা করে মন, পাইনু পরম তত্ত্ব দৈবের যে ঘটনে। কৃকঙ্করে তবে সাধু কহিল সত্তরে, কাঠুরিয়া জাতি সতী আনহ সাদরে। শুনিয়া সাধুর আজ্ঞা কিঙ্কর করিল, স্তব স্তুতি করি সবাকারে আমন্ত্রিল। সহজেতে হীন জাতি অতি অল্প জ্ঞান, পাইয়া সাধুর নাম আনন্দ বিধান। যতেক কাঠুরিয়া ভাজ্যা নিমন্ত্রিত শুনি, হরিশ বিধানে সবে চলিল যে তখনই। যেখানে নদীর ঘাটে আটক তরুণী, সেইখানে উত্তরিল যতেক যমনী। কমলা বিমলা গেল আর কলাবতী, কৌশল্যা রোহিণী চলে আর সরস্বতী। রেবতী, কৈকেয়ী, উমা, রম্ভা তিলোত্তমা, হরিপ্রিয়া, চিন্তাবতী, রাধা সতী শ্যামা। যশোদা, যমুনা, জয়া, বিমলা, বিজয়া, আর ষষ্ঠী গয়া, গঙ্গা, কালিন্দী, অভয়া। চপলা, চঞ্চলা, ধাই, চাণ্ডালী, কিশোরী, পদ্মাবতী, অরুন্ধতী, সাবিত্রী, মঞ্জুরী। একে একে তরি সবে পরশ করিল, জনে জনে মান নিয়া বিদায় যে হইল। কারোর হাতে নাহি হলো সাধু প্রয়োজন, বুঝিল হইল মিথ্যা গণক যে বচন। কত নারী আইলো না এলো কতজন, কিঙ্করে জিজ্ঞাসে সাধু সে সব কারণ। নাবিক কহিল সব আসিয়াছে রায়, এক নারী না আইল স্বামীর যে মানায়। শুনি সাধু মনে কহিল সেই সাধবী তরে, তিনি এলে মোর তরি অবশ্যই যে চলিবে। মহাভারতের আখ্যান সুধার সার, তরিবারে ইহা বিনা কিছু নাহি যে আর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রীবৎসর রাজার কাঠুরিয়ার আলোয় স্থিতির কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন বণিক কর্তৃক চিন্তা হরণ। শুনতে থাকুন মহাভারত।
তবে সাধু হর্ষচ্যুত গলে বস্ত্র দিয়া, যথা চিন্তিতা সতী তথা উত্তরীল গিয়া। চিন্তা দেবীর সাধু কহে বিনয় বাণী, আমারে করহ রক্ষা ওগো ঠাকুরানী। সাধুরে দেখিয়া চিন্তা কহে দুঃখ নাহি মনে, আমারে যাইতে মানা করিল যে রাজনে। কি করিব মহারাজা আসিয়া ভবনে, ভাবিয়া চিন্তিতিয়া রানী স্থির কইল যে মনে। কাতর শরণাগত যেই জন হয়, তাহারি করিলে ধর্ম রক্ষা সঞ্চয়। বেদে শাস্ত্রে মুনি মুখে শুনিয়াছি যে আমি, প্রাণ দিয়া রাখই শরণাগত যে প্রাণী। যাহাগণ মহারাজ এ কথা শুনিয়া, সহিব সকল কথা শরণ মা গিয়া। এত ভাবে চিন্তা দেবী হৃষ্টচিত্তা হইয়া চলিলেন তবে রানী ঈশ্বর ভাবিয়া। উপনীত হন যথা সদাগর তরি, কর জোরে কহে দেবী প্রদক্ষিণ করি। যদি আমি সতী হই প্রতি অনুকথা, তবে সেই ভাসিবে তরি কহিনু সর্বথা। এত বলি সেই তরি পরম হরিষে, ভাসিয়া উঠিল তরুণী সেই ক্ষণেতে। দেখি সদাগর হলো হরিষিত মন, জানিল মনুষ্য নহে এই নারীজন। যদি মোর নৌকা কভু আটক হইবে, যদি মোর নৌকা কভু আটক হইবে, ইহাকে লইয়া সঙ্গে তখনই যে চলিবে। এত ভাবে নৌকা পরে লইল যে চিন্তারে। দেখো যুধিষ্ঠির রাজা দৈব কি না করে, শুনি ধর্ম নিপমনে কহে প্রভু প্রতি। অমৃত অধিক শুনি তোমার যে ভারতী। চিন্তার বলয় শেষে হইল কোনো গতি। কিরূপে রহিল কোথা শ্রী বৎস যে নৃপতি। এত শুনি কহেন শ্রী যশোদা কুমার। শোনো মহারাজ কহি বিশেষ ইহার, অতি দুঃখে শোকাকুল কাতর অন্তরে। ঈশ্বর স্মরিয়া দেবী কান্দে উচ্চস্বরে। কেন আমি আহিলাম আপনা খাইয়া, কান্দিয়া আকুল চিন্তা এ কথা যে ভাবিয়া। সূর্যপানে চাহি দেবী জোরে করি হাত, বহু স্তব করে চিন্তা বহু প্রণিপাত। দয়া করো দীননাথ অখিলের প্রতি। মোর রূপ লভদেব দেহ আকৃতি। জরাজুত অঙ্গে প্রভু দেহ শীঘ্র গতি।
এত বলি, এত বলি কান্দে, এত বলি কান্দে দেবী, লোটাইয়াছে খেতি। দেখি দে ভাস্করের দয়া উপজিল, ভয় নাই, ভয় নাই, বাণী নিঃসরিল। না কান্ধ না চিন্তিত, ওহো ওগো চিন্তা, চিন্তা সতী, স্বামী প্রতি সদা হয়ে থেকো ভক্তিমতী। তব সুন্দর রূপরাশি এবে হরিষ, স্মরিল আমার পুন পূর্ব রূপ দিব। তবে সতী রূপ সূর্য করেন চেয়ে হরণ, গলিত ধবল মূর্তি দিল যে ততক্ষণ। এই রূপে চিন্তা দেবী নৌকায় রহিল, দক্ষিণেতে নৌকাবাহী সাধু চেয়ে চলিল। এথায় কানন হতে আসি নিজালায়, শূন্য ঘর দেখি রাজা মানিল যে বিস্ময়। কান্দিয়া স্থির রাজা না দেখিছে চিন্তায়, সকাতরে পরশিরে জিজ্ঞাসিল যে রায়। শরণ মা গিয়া, এত ভাবে চিন্তা দেবী হৃষ্টচিত্তা হইয়া চলিলেন, চলিলেন তবে রানী ঈশ্বর ভাবিয়া। উপনীত হন, উপনীত হন যথা সদাগর তরি, কর জোরে কহে দেবী প্রদক্ষিণ করি। যদি আমি সতী হই অতি অনুকথা, তবে সেই ভাসিবে তরি কহিন সর্বদা। এত বলি সেই তরি পরম হরিষে, ভাসিয়া উঠিল তরুণী সেই ক্ষণেতে। দেখি সদাগর হলো হরিষিত মন, জানিল মনুষ্য নহে এই নারীজন। যদি মোর নৌকা কভু আটক হইবে, যদি মোর নৌকা কভু আটক হইবে, ইহাকে লইয়া সঙ্গে তখনই যে চলিবে। এত ভাবি নৌকা পরে লইল যে চিন্তারে। দেখো যুধিষ্ঠির রাজা দৈব কি না করে, শুনি ধর্ম নিপমনে কহে প্রভু প্রতি। অমৃত অধিক শুনি তোমার চেয়ে ভারতী। চিন্তার বলয়, চিন্তার বলয় শেষে হইল কোনো গতি। কিরূপে রহিব, কিরূপে রহিল কোথা শ্রী বৎস চেয়ে নৃপতি। এত শুনি কহেন, এত শুনি কহেন শ্রী যশোদা কুমার। শোনো মহারাজ কহি বিশেষ ইহার, অতি দুঃখে শোকাকুল কাতর অন্তরে। ঈশ্বর স্মরিয়া দেবী কান্দে উচ্চস্বরে। কেন আমি আহিলাম আপনা খাইয়া, কান্দিয়া আকুল চিন্তা এ কথা যে ভাবিয়া। সূর্যপানে চাহি দেবী জোরে করি হাত, বহু স্তব করে চিন্তা, বহু প্রণিপাত। দয়া করো, দয়া করো দীননাথ,
অখিলের প্রতি। মোর রূপ লহদেব দেহ কুহ আকৃতি। জরাজুত অঙ্গে প্রভু দেহ শীঘ্র গতি। এত বলি কান্দে, এত বলি কান্দে দেবী লোটাইয়া যে খেতে। দেখি দেব ভাস্করের দয়া উপজিল, ভয় নাই বাণী নিঃসরিল। না কান্ধ না চিন্তিত, ওগো চিন্তা সতী। স্বামী প্রতি সদা হয়ে থেকো ভক্তিমতী। তব সুন্দর রূপরাশি এবে হরিষ, স্মরিল আমার পূর্ব রূপ দিব। তবে সতী রূপ সূর্য করেন যে হরণ। গলিত ধবল মূর্তি দিল যে ততক্ষণ। এই রূপে চিন্তা দেবী নৌকায় রহিল, দক্ষিণেতে নৌকাবাহী সাধু যে চলিল। এথায় কানন হতে আসি নিজালায়, শূন্য ঘর দেখি রাজা মানিল যে বিস্ময়। কান্দিয়া স্থির রাজা না দেখেছে চিন্তায়, সকাতরে পরশিরে জিজ্ঞাসিল যে রায়। রানী আনে অন্ন নেব, করেন যে বন্টন। তৃপ্তিতে লাগিল সবে করিতে যে ভোজন। সুধাসম অন্ন পাক খায় সর্বজন। ধন্য ধনী হলো কাঠুরিয়ার ভবন। শ্রদ্ধা পুরস্কারের সবে বিদায় করিয়া, পশ্চাতে ভঞ্জিল রাজা হৃষ্ট মন হইয়া। এইরূপে কতদিন বঞ্চিল তথায়, একদিন শুনি যুধিষ্ঠির মহাশয়। বাণিজ্য করিতে এক সদাগর যে যায়, চাপাইয়া তরি সাধু সেইখানে যে রয়। আকস্মাৎ তার ডিঙি চড়াতে লাগিল, হাই করি কান্দে কি হলো। হেনকালে শুনি রাজা এক দৈবের যে ঘটন। গণক হইয়া শুনি আইল তখন। হস্তে লাঠি কান্দে পুঁথি গ্রহচার্য লইয়া, সাধুর মঙ্গল কথা কহিল আসিয়া। শুনি মহারাজ তুমি স্থির করি মন, তোমার তরুণী বদ্ধ হইল সে কারণ। তব নারী নবগ্রহ করেন যে অর্জন। অবজ্ঞা করিয়া তুমি আইলে যে পাঠন। সেই হেতু তব তরি হইল যে হেন রূপ। কহিন যতক কথা জানিবে যে স্বরূপ। মহারাজ কহে কথা করিয়া প্রণতি। অমৃত অধিক শুনি তোমারও যে ভারতী। ব্রাহ্মণ বলেন শোনো আমারও বচন। ব্রাহ্মণ তখন বলেন শোনো আমারও বচন। যে মতে তোমার তরি চলিব এখন,
ওই গ্রামবাসী কাঠুরিয়া যতজন নিমন্ত্রণ করিয়ানো তার ভাজ্যাগণ, সকলে আসিয়া তারা ধরিবে কটরি। তার মধ্য পতিব্রতা আছে যে এক নারী, সেই আসি যেই ক্ষণে ছুঁইবে তরুণী, কহিন স্বরূপ কথা ভাসিবেছে তখনই। শুনি আনন্দিত হইল সেই মহাজন, এই কথা কহিয়া শনি করিল তখন গমন। শুনিয়া উপায় সাধু চিন্তা করে মন, পাইনু পরম তত্ত্ব দৈবের যে ঘটনে। কৃকঙ্করে তবে সাধু কহিল সত্তরে, কাঠুরিয়া জাতি সতী আনহ সাদরে। শুনিয়া সাধুর আজ্ঞা কিঙ্কর করিল, স্তব স্তুতি করি সবাকারে আমন্ত্রিল। সহজেতে হীন জাতি অতি অল্প জ্ঞান, পাইয়া সাধুর নাম আনন্দ বিধান। যতেক কাঠুরিয়া ভাজ্যা নিমন্ত্রিত শুনি, হরিশ বিধানে সবে চলিল যে তখনই। যেখানে নদীর ঘাটে আটক তরুণী, সেইখানে উত্তরিল যতেক যমনী। কমলা বিমলা গেল আর কলাবতী, কৌশল্যা রোহিণী চলে আর সরস্বতী। রেবতী কৈকেয়ী উমা রম্ভা তিলোত্তমা, হরিপ্রিয়া চিন্তাবতী রাধা সতী শ্যামা। বন পর্বতে চিন্তা সতীর উপাখ্যান, পঠনে শ্রবণে নারী লভে ধর্ম জ্ঞান। মহাভারতের কথা অমৃতের সমান, কাশী রাম দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বণিক কর্তৃক চিন্তা হরণের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বনপর্ব, তৃতীয় পর্ব। বনপর্বে আজকে আপনারা শুনছেন শ্রীবৎস রাজার রোদন এবং চিন্তার অন্বেষণের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। কাতর হৃদয় অধি শ্রীবৎসর ধরণী প্রতি, পরশিরে জিজ্ঞাসে বারতা, কহ সবে সমাচার, কোথা চিন্তা সে আমার, না হেরিয়া পায় মনে ব্যথা। রাজার বচন শুনি পরশি কহিছে, ওহে ধীর পণ্ডিত সুজন, কহি শোনো বিবরণ, এই ঘাটে এক জন আইল ধন্যাঢ্য মহাজন। তাহারে কর্মতি ঘটে তরুণীর আটক ঘাটে, বিধাতা তাহারে বিড়ম্বিল। সতী যে জন হইবে পরশে তরি ভাসিয়া দেবে, তেই নারী সবারে যে ডাকিল। গৌরব করিয়া সাধু লইয়া কাঠুরে বধূ, ক্রমে ক্রমে তরি যে ছোঁয়াইল। না ভাসাইয়া সেই তরি পুনঃ পুনঃ যত্ন করি, তোমার চিন্তার লয়ে গেল। চিন্তা সতী পরশিতে ভাসে তরি হরষেতে, চিন্তায়
ধরি লইল তরিতে। ছাড়িয়া ছাড়িয়া সে দিল তরি, করি তরি তাড়াতাড়ি। চিন্তা দেবী লাগিল যে কান্দিতে। বস্ত্র সম বাণী শুনি, মূর্ছাগত নৃপমণি। লোটারে পড়িল ধরা তলে। ক্ষণিক চেতন পায়, বলে রাজা হায় হায়। কেন করো ঈশ্বর ঈশ্বর করিলে। আমার কর্মেতে বাস, রাজ্য ত্যাজি বনবাস। নারী সঙ্গে আইন কানুনে। ধন রত্ন যত আনি, সকলে হরিল শুনি। অবশেষে ছিনু দুই পাশে, তাহাতে করিল আন। দুই জন দুই স্থান, শুনি শুনি দুঃখ দিল বহু মোরে। বিষাদে তাপিত মন, এই চিন্তা অনুক্ষণ। ভবে রক্ষা কে করিব তারে। এত চিন্তিত নরপতি, শোকেতে কাতর অতি। চলিল নদীর তটে তটে, জিজ্ঞাসিল জনে জনে। স্থাবর জঙ্গম গণে, মনুষ্য যতিক দেখে বাটে। বিবিধ কানন মাঝ, বিবিধ কানন মাঝ। খুঁজিলেন মহারাজ, চিন্তায় না পাইল যে উদ্দেশ্য। বহু দেশ নানা স্থানে, নদ নদী উপবনে। ভ্রমে রাজা পেয়ে বহু ক্লেশ। ক্ষুধা তৃষ্ণা অনাহার, মহাকষ্টে নিপবর। শেষ মাত্র ছিল প্রাণ যে তার। শোনো ধর্ম মহাশয়, সকল দৈবেতে যে হয়। সর্বকর্ম ইচ্ছা বিধাতার। চিত্তানন্দ নামে বনে, রাজা গেল সেই স্থানে। তথাকার সুরভি আশ্রম, অপূর্ব বিচিত্র শোভা। সুরাসুর মনোলোভা, তথা যেতে সভয় শোভন। নানা পশু নানা বক্ষ, এক স্থানে লক্ষ লক্ষ। এক স্থানে লক্ষ লক্ষ, ভক্ষ ভোজ্য রক্ষে এক স্থল। বিচিত্র তরাক ব্যাপী, পুষ্করিণী কত রূপী। তাহে শোকে কনক কমল, অপূর্ব কানক শোভা। সোনা নানা পুষ্প মনোলোভা। রেশ ঋতু শোভিত তথা, অপূর্ব কানক শোভা। নানা পুষ্প মনোরোভা, শর ঋতু শোভিত তথায়। কেহ কারে নাহি ডরে, সুখে সবে ঘর করে। নিঃশঙ্কে রহিব তথা রায়। রাজা পুণ্যবান অতি, জানিয়া গোমাতা সতী। তথায় হইল উপনীত, কাশী রাম দাস গায়। বিফলে জনম যায়, ভজ হরি ভবে নাহি যে ভীত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রীবৎস রাজার রোদন এবং চিন্তার ও অন্বেষণের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত। নমস্কার।